আপনার বেডরুম কি আপনাকে ঘুম পাড়ায় নাকি আপনার ব্রেনকে 24 ঘন্টা অ্যাক্টিভ রাখে? আপনি রাতে ঘুমোতে যাচ্ছেন কিন্তু ঘুম আসছে না, কি করছেন তখন? ফোন দেখছেন, পাশে ল্যাপটপ, কাজের চিন্তা, রিলেশনশিপের চিন্তা, তারপর সকালে উঠে বলছেন আমার না ঘুমটা ভালো হচ্ছে না। কিন্তু আজকে একটা প্রশ্ন করি, আপনার বেডরুম কি সত্যিই বেডরুম, নাকি সেটা বেডরুম কাম অফিস কাম স্টোরেজ কাম মোবাইল চার্জিং স্টেশন, সব কিছু একসাথে? নমস্কার, আমি দিব্যশ্রী, আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাস্ট্রো বাস্তু। ট্র্যাডিশনাল বাস্তুতে বেডরুমের জন্য বিভিন্ন ডাইরেকশনের কথা বলা হয়, বিশেষ করে মাস্টার বেডরুমের জন্য সাউথ ওয়েস্টকে অনেক বাস্তু প্র্যাকটিশনার স্টেবিলিটির সাথে যুক্ত করেন। কিন্তু আজ আমি বলবো এমন একটা বিষয়, সেটা যে বেডরুম বাস্তুর প্রথম রুল হচ্ছে বেডরুমের আইডেন্টিটি ক্লিয়ার রাখুন। বেডরুম মানে রেস্ট, রিকভারি, রিলেশনশিপ, পিস। এখন দেখুন আপনার বেডরুমে, আপনার ঘরে বেডের পাশে কি অফিস ফাইল, বেডের নিচে কি 10 বছরের জাঙ্ক, দেয়ালে ব্রোকেন ক্লক, মিরর এমন জায়গায় যেখানে ঘুম থেকে উঠেই নিজের রিফ্লেকশন, চার্জার লাগানোর জায়গায় একদম 4টে ফোন রেখে দিয়েছেন চার্জারে লাগিয়ে। তাহলে রুমের এনার্জি ল্যাঙ্গুয়েজটা কি, রেস্ট নাকি অ্যালার্ট? তাই প্রথম কারেকশন হচ্ছে বেডের নিচে আননেসেসারি ক্লাটার গুলোকে কমান। সেকেন্ড হচ্ছে বেড এমন ভাবে রাখুন যাতে ঘুমানোর সময় আপনি সাইকোলজিক্যালি সিকিউর ফিল করেন। সম্ভব হলে হেডবোর্ড সলিড ওয়ালের দিকে রাখা অনেকের কাছে গ্রাউন্ডিং অনুভূতি তৈরি করতে পারে। থার্ড বলবো, বেডরুমে ব্রোকেন আইটেমস রাখবেন না, বিশেষ করে ক্র্যাকড মিরর, ড্যামেজড ফার্নিচার, নন ফাংশনাল ইলেকট্রনিক্স। এগুলো কিন্তু বাস্তুর সিম্বলিক প্রসপেক্টিভের কেউ অ্যাভয়েড করা হয়। আর প্র্যাকটিক্যাল দিক থেকেও কিন্তু ক্লাটার কমানো ভালো। তাই ফোর্থ বলবো আরেকটা, যে বেডরুমে আর্গুমেন্ট জোনও তৈরি করবেন না। মানে বেডের উপর বসে প্রতিদিন বিলস, অফিসের স্ট্রেস, ফিনান্সিয়াল ফাইটস এসব কিন্তু করবেন না। একটা রিলেশনশিপের জন্য বেডরুমের যে ইমোশনাল আইডেন্টিটি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর ফিফথ হচ্ছে আপনার বেডরুমে কাপল এনার্জি আছে তো, মানে দুটো পিলো, দুটো বেড সাইড স্পেস, দুজনের বিলঙ্গিংস এর জন্য স্পেস, এগুলো কিন্তু সিম্বলিক ব্যালেন্স তৈরি করতে পারে। শেষে একটা আনইউজুয়াল বেডরুমের রেমেডি বলছি, সেটা হচ্ছে ঘুমানোর মিনিমাম 15 মিনিট আগে বেডরুমকে নো স্ক্রিন জোন করুন। বাস্তুর সাথে কিন্তু মডার্ন স্লিপ হাইজিনের কম্বাইন করুন। কারণ সবচেয়ে সুন্দর বেডরুম সেটা নয় যেখানে সবচেয়ে এক্সপেন্সিভ ফার্নিচারস আছে। সবচেয়ে সুন্দর বেডরুম হলো সেখানে যেখানে আপনার মাইন্ড বলে এখন আমি নিরাপদ, এখন আমি বিশ্রাম নিতে পারি। নমস্কার, আমি দিব্যশ্রী। আমার অ্যাস্ট্রো বাস্তু চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করুন, এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন যাতে এমন এপিসোড সবার আগে আপনার কাছে পৌঁছায়। নমস্কার।